আগামী সপ্তাহে 4 দিন ভার্চুয়াল হাজিরা সঞ্জয় রায়ের। আরজিকর বিচার প্রক্রিয়ায় ভার্চুয়াল হাজিরা সঞ্জয় রায়ের এমনটাই জানা যাচ্ছে। কেন এই সিদ্ধান্ত, এই নির্দেশ, এই পুরো বিষয়ে জানবো। পিয়ালি মিত্র রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনের প্রতিনিধি। পিয়ালি, ভার্চুয়াল হাজিরা আগামী সপ্তাহে 4 দিন 25 থেকে 28 তারিখ অবধি। সেক্ষেত্রে আমরা দেখেছি এর আগে প্রিজন ভ্যান থেকে সঞ্জয় রায়ের কথা বলা, এবং তারপর আমরা দেখেছি যে সেই কথা যাতে বাইরে না আসে, আমরা দেখেছি তার পরের সপ্তাহে দেখেছি যে প্রিজন ভ্যানের ওপরে চাপড়ানো পুলিশের হর্ন বাজানো। তো এই সব ক্ষেত্রেই কি এবার ভার্চুয়াল হাজিরার নির্দেশ বা সিদ্ধান্ত? দেখো, গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে তোমার মনে থাকবে যে 7ই অক্টোবর যেদিনকে তার বিরুদ্ধে চার্জ ফ্রেম হয়েছিল, চার্জশিট দেওয়া হয়েছিল 7ই অক্টোবর। তারপরে 11ই নভেম্বর যখন আদালত থেকে বের করার সময় যেদিন বিচার প্রক্রিয়া শুরু হলো, সেদিন কিন্তু সঞ্জয় রায় কিন্তু আদালত কক্ষ থেকে বেরোনোর সময় সংবাদ মাধ্যমের সম্বন্ধে বেশ কিছু বক্তব্য রেখেছিল। এবং তারপর দিনকেই কিন্তু আমরা যদি আদালত সূত্রের খবর, সিবিআই তরফ থেকে বিচারকের সামনে একটা আর্জি করা হয়েছিল যে সঞ্জয় রায় প্রকাশ্যে যে ধরনের মন্তব্য করছে সেটা বিচার প্রক্রিয়া তার ফলে প্রভাবিত হতে পারে বা ব্যাহত হতে পারে। একই সঙ্গে লিগাল এডের তরফ থেকেও কিন্তু তার নিরাপত্তার বিষয়টা উল্লেখ করে এই বিষয়ে গোটা প্রক্রিয়াটার মধ্যে সঞ্জয় রায়কে যাতে ভার্চুয়ালি প্রডিউস করা যায় সেই বিষয়ে আবেদন জানানো হয়েছিল। এবং আজকে যেটা আদালত সূত্রের খবর, আগামী সপ্তাহে যে শুনানি হবে 25 তারিখ থেকে 28 অক্টোবর, আগামী সপ্তাহে 4 দিন বিচার প্রক্রিয়া চলবে। সেই 4 দিনই সঞ্জয় রায়কে ভার্চুয়ালি পেশ করার নির্দেশ দিয়েছে আদালত। এবং যেটা সূত্রের খবর যে এই পরবর্তী সময়েও একইভাবে সঞ্জয় রায়কে সোমবার থেকে শুক্রবার যে বিচার প্রক্রিয়া চলবে সেই সময়টাকে ভার্চুয়ালি পেশ করারই আর্জি সিবিআই এবং লিগাল এডের তরফ থেকে জানানো হয়েছে। যেদিন আইডেন্টিফিকেশনের কোনো দরকার থাকবে সেই দিন বাদ দিয়ে বাকি সময়গুলো যাতে তাকে ভার্চুয়ালি প্রডিউস করা যায় সেই বিষয়ে আবেদন জানানো হয়েছিল। তার কারণ সিবিআই বক্তব্য ছিল এই ধরনের বিভিন্ন মন্তব্য রাখলে বিচার প্রক্রিয়া সেটা ব্যাহত হতে পারে। অন্যদিকে লিগাল এডের সিকিউরিটি রিজনটা তারা রেজ করেছিল। ফলে সমস্ত বিষয়টা বিবেচনা করে আদালত যে নির্দেশ দিয়েছে আগামী সপ্তাহে, আপাতত আগামী সপ্তাহে সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত যে বিচার প্রক্রিয়া সেই সময় সঞ্জয় রায়কে ভার্চুয়ালি প্রডিউস করা হবে এবং ভবিষ্যতেও এই ধরনের নির্দেশ দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে, যেহেতু সিবিআই এবং লিগাল এডের তরফ থেকে এই আর্জি জানানো হয়েছে। ধন্যবাদ। পিয়ালি মিত্র ছিলেন আমাদের সঙ্গে টেলিফোনের প্রতিনিধি। অর্থাৎ আগামী সপ্তাহে সোম থেকে বৃহস্পতিবার সঞ্জয় রায়কে তাকে ভার্চুয়াল হাজিরা করা হবে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। আর্জি করে বিচার প্রক্রিয়ায় ভার্চুয়াল হাজিরায় সঞ্জয় রায় আগামী সপ্তাহে 25 তারিখ থেকে 28 নভেম্বর, অর্থাৎ আগামী সপ্তাহে সোমবার থেকে বৃহস্পতিবার ভার্চুয়াল হাজিরা সঞ্জয় রায়। এর আগে শিয়ালদা আদালতে পেশ করার সময় সঞ্জয় রায় ঠিক কি বলে শুনবো। আপনাদের মনে থাকবে যে এই ছবি ধরা পড়ে এবং তারপরে আবারও আমরা দেখি যে রীতিমতো প্রাক্তন নগরপালের নাম নিয়ে অভিযোগ করে সঞ্জয় রায়, এবং তারপরে তার কথা যাতে সাংবাদিকরা না শুনতে পারে আমরা দেখি যখন তাকে পেশ করা হয় আদালতে বা তখন বের করা হয় সেই সময় আমরা দেখি যে প্রিজন ভ্যানের চাপড়াতে থাকে পুলিশ কর্মীরা, হর্ন বাজাতে থাকে পুলিশ কর্মীরা। আর এবার যে বিষয়টি সামনে আসছে যে এবার ভার্চুয়াল হাজিরা আগামী সপ্তাহে 4 দিন সোম থেকে বৃহস্পতিবার ভার্চুয়াল হাজিরায় থাকবে সঞ্জয় রায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।